এই যে আমি এখানে পনির নিয়ে নিয়েছি, এই যে পনির। এখন আমি পনিরটাকে কাটবো। আমি পনির পকোড়া বানাবো। এই যে লবণ দিলাম আন্দাজ মতন, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। যে হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু মেখে নেই। এটা রেখে দিলাম পাশে। আর এটা হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম অল্প, এখানে একটু সৌপ, মৌরি আর জোয়ান, আজওয়ানও বলে হাটের মধ্যে, ক্র্যাশ করে দিলাম। এটা তো হয়ে গেল। এখন আমি ব্যাটার বানাবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ নিলাম। এখানে 3 চামচ বেসন দিলাম। আর এখানে যে ময়দা, এই 2 চামচ ময়দা দিলাম। এখানে আমি বেসন দিচ্ছি 3 চামচ, 2 চামচ ময়দা দিলাম। আর এই চালের গুঁড়া 1 চামচ, 1 চামচ আর এই অল্প একটু দিলাম আর কি। এখন আমি এটা একটা ব্যাটার বানাবো। এই লবণ দিয়ে দিলাম, এই লঙ্কার গুঁড়ো, এই জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। আর আমি এখানে একটু কসুরি মেথি, এই ধনে পাতাও দেওয়া যাবে, কসুরি মেথি দিলাম আমি। জলটা অল্প অল্প করে দিতে হবে। এই যে এরকম বেশি পাতলা করলে হবে না, আর বেশি ঘন করলেও হবে না। এভাবে ভালো করে কোট করে নেব, 2 বার কোট করব। এভাবে একবার সবগুলো কোট করে নিয়ে আবার চুবিয়ে তারপরে আবার করব। আগে যে করছিলাম এটা আবার দিলাম ব্যাটারে। ভালো করে লাগায় নিলে তাহলে কি তেলটা আমার খারাপ হবে না আর কি। এভাবে আমি 2 বার করে সব কিছু কোট করে নিব, তারপরে গিয়ে তেলে ভাজবো। এই যে আমার সব কোট করা হয়ে গেছে। যে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়েছি, কোন একটা দিয়ে দেখি। 1 পিঠ হয়ে গেলে তারপরে আরেক পিঠ পাল্টিয়ে দেব। এই দেখুন আমার হয়ে গেছে এটা পোড়া। এখন আমি উঠিয়ে নিচ্ছি। পরের গুলো এভাবেই করে নেব, আমি ভেজে নেব। এই যে আমার পনিরের পকোড়া রেডি। এখন একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি। আপনাদের ইচ্ছা করলে যে কোনো চাটনি দিয়ে, ধনেপাতার চাটনি, যে কোনো চাটনি দিয়ে করতে পারবেন। নমস্কার বন্ধুরা।